সংযুক্ত আরব আমিরাতে চলমান আবুধাবি টি10 লিগে গাঢ় হচ্ছে ফিক্সিংয়ের চা। 3 দিনের ব্যবধানে দুবার আলোচনায় এসেছে স্পট ফিক্সিং। পেসারদের অস্বাভাবিক নো-বলের কারণে ফিক্সিংয়ের আভাস পেয়েছে অনেকে। গতকাল সোমবার দিল্লি বুলসের বিপক্ষে খেলতে নামে বাংলা টাইগার্স। এই ম্যাচে আগে ব্যাট করে দিল্লি বুলস। বল করতে এসে 3 বলে 30 রান দিয়ে বসেন সানাকা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ফিক্সিংয়ের গুঞ্জন। দিল্লি বুলসের ইনিংসের 9ম ওভারে বোলিংয়ে আসেন সানাকা। লঙ্কান ডানহাতি পেসারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান নিখিল চৌধুরী। এরপর টানা 2টি নো-বল করেন সানাকা। ওই 2 বলেও বাউন্ডারি মারেন নিখিল। পরের বলটি ঠিক মতো করলেও বাঁচতে পারেনি বাউন্ডারির হজম থেকে। তৃতীয় বলে নিখিল হাঁকান ছক্কা। এরপর পুনরায় নো-বলের হিড়িক। এবারও টানা 2টি নো-বল ছাড়েন সানাকা, যার শেষ বলটিতে হয়েছে আরও একটি বাউন্ডারি। অর্থাৎ 3টি বৈধ বলে তিনি খরচ করেছেন 30 রান। ওভারে সানাকা খরচ করেন মোট 33 রান। বড় অভিযোগ ওঠার পরেও ম্যাচ জয় পেয়েছে বাংলা টাইগার্স। জিতেছে 7 উইকেটের বড় ব্যবধানে। 3 ম্যাচে বাংলা টাইগার্সের এটি প্রথম জয়। প্রথমে নির্ধারিত 10 ওভারে 6 উইকেটে 123 রান করে দিল্লি বুলস। জবাবে লিয়াম লিভিংস্টোনের 15 বলে 50 রানের মারকুট ইনিংসের সুবাদে 2 বল হাতে রেখে জয় পায় বাংলা টাইগার্স। গতকাল দিনটা ভালো যায়নি সাকিবেরও। 1 ওভারে 25 রান খরচ করেন বাংলা টাইগার্সের এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে অবশ্য সাকিবকে নামতে হয়নি, তার আগেই বাংলা টাইগার্স পৌঁছে যায় জয়ের বন্দরে।